আজকে বাড়িতে টমেটো দেখে মনে পড়লো আমের আচারের কথা। তার জন্য আম তো পাবো না এখন, তাই টমেটোর আচার বানালাম। তার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আগে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেলটাই 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর কি করলাম বলো তো, তারপর টমেটোগুলো কেটে রেখেছি। তো টমেটোগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কেটে নিয়েছি। তো কেটে এরপর কড়াইয়ে দিয়ে দিলাম। তো টমেটোগুলো এরপর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এতে কিন্তু কোনো জল দেব না, তো টমেটোর জলেই টমেটো সেদ্ধ করব। এরপর ঢাকা দিয়ে দেব। তারপর 3, 2, 1 বলে এরপর ঢাকাটা খুলে দেখব যে টমেটোটা কতটা সেদ্ধ হয়েছে। এরপর টমেটোগুলো এক পিঠ উল্টিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর দেখব টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। যখন দেখব টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এবারে গুড় দিয়ে দেব। এরপর টমেটোগুলো গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি ভাজা মশলা করে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, সেই ভাজা মশলাটা দিয়ে দেব টমেটোর ওপর। এই ভাজা মশলাটার গুণ এত সুন্দর, মানে সেন্টটাও এত সুন্দর। আর এই ভাজা মশলা দেওয়ার পরই টমেটোর চাটনিটা আচারে পরিণত হবে। আর এই টমেটো চাটনিতেই আমের আচারের মতন একটা সুগন্ধ বেরাচ্ছে। তো আমার তো খুব ভালো লাগলো আজকে টমেটোর আচারটা বানিয়ে। আমি এই প্রথম বানালাম টমেটোর আচার। তো বন্ধুরা, তোমরা ঝটপট বানিয়ে ফেলো টমেটোর আচার, দেখবে তোমাদেরও বেশ ভালোই লাগবে। যারা আমকে খুব মিস করো, আমের আচার মিস করো, তারাই টমেটোর আচার বানাও। আশা করবো তোমাদের ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।